আজকে আমরা পড়ব আদর্শ মৃত্তিকার পরিলেখ। আদর্শ মৃত্তিকার পরিলেখ বা আইডিয়াল সয়েল প্রোফাইল। এই আদর্শ মৃত্তিকার পরিলেখ এটা লেখার সময় আগে আমাদের মৃত্তিকার সংজ্ঞা দিতে হবে। মৃত্তিকার সংজ্ঞা মৃত্তিকা কাকে বলে? দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে ভৌত রাসায়নিক ও জৈবিক প্রক্রিয়ার ফলে আদিশিলা পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠের সমান্তরালে বিভিন্ন খনিজ এবং জৈব পদার্থ সমৃদ্ধ যে পাতলা ভঙ্গুর আবরণী স্তরের সৃষ্টি হয়, যা উদ্ভিদ বৃদ্ধি সহায়ক, তাকে বলা হয় মৃত্তিকা। তাই দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে ভৌত রাসায়নিক ও জৈবিক প্রক্রিয়ার ফলে আদিশিলা পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠের সমান্তরালে বিভিন্ন খনিজ এবং জৈব পদার্থ সমৃদ্ধ যে পাতলা ভঙ্গুর আবরণী স্তরের সৃষ্টি হয়, যা উদ্ভিদ বৃদ্ধি সহায়ক, তাকে বলা হয় মৃত্তিকা। এই মৃত্তিকা একটা এখানে ম্যাপের দিকে একটু দেখো, দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে হয়ে থাকে। এটা নিরক্ষীয় অঞ্চল বা সাহারা মরু অঞ্চল, এখানে এক ধরনের জলবায়ু, মেরু অঞ্চলের এক ধরনের জলবায়ু। আবার এদিকে এই নিরক্ষীয় অঞ্চলের কাছাকাছি মালয়, সুমাত্রা, জাভা, বর্নিও, ফিলিপাইন্স, নিরক্ষীয় অঞ্চলের দেশগুলোতেও মানে অধিক পরিমাণ বৃষ্টি হয়, আর্দ্র জলবায়ু। তাহলে কোথাও আর্দ্র জলবায়ু বৃষ্টিপাতের জন্য হচ্ছে, কোথাও তুষারপাতের জন্য হচ্ছে, কোথাও আবার যান্ত্রিক অবিকার হচ্ছে। এটা বিভিন্ন ভৌগোলিক অঞ্চল। তাই বলছি দীর্ঘদিন ধরে বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে, দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে তিনটি ভাবে হয়ে থাকে: যান্ত্রিক, রাসায়নিক আর জৈবিক প্রক্রিয়ার ফলে। তাই বলছি দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে ভৌত রাসায়নিক মানে জৈব, রাসায়নিক এবং জৈবিক প্রক্রিয়ার ফলে আদিশিলা পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠের সমান্তরালে বিভিন্ন খনিজ এবং জৈব পদার্থ সমৃদ্ধ যে পাতলা ভঙ্গুর আবরণী স্তরের সৃষ্টি হয়, যা উদ্ভিদ বৃদ্ধি সহায়ক, তাকে বলা হয় মৃত্তিকা। এই মৃত্তিকা সৃষ্টি হওয়ার এই মৃত্তিকা সৃষ্টি সংযোজন, অপসারণ, রূপান্তর, স্থানান্তর, এই চারটি মৌলিক প্রক্রিয়া অতিক্রম করার পর সৃষ্টি হয়ে থাকে। এই মৃত্তিকা সৃষ্টির হওয়ার পর এর পরিলেখ। এবার আদর্শ মৃত্তিকা কাকে বলে? যে মৃত্তিকার তিনটি পরিলেখ সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়, সেই মৃত্তিকাকে বলা হচ্ছে আদর্শ মৃত্তিকা। অর্থাৎ ভূ অভ্যন্তরের দিকে যদি মৃত্তিকাকে খনন করা হয়, তাহলে আমরা দেখব যদি কোনো মৃত্তিকাতে এই তিনটি স্তর সুস্পষ্টভাবে দেখা যায়, এ, বি, সি, তাহলে সেই স্তর মৃত্তিকাকে বলবো আদর্শ মৃত্তিকা। কিন্তু সব মৃত্তিকাতে এই আদর্শ মৃত্তিকা নয়। দক্ষিণ ভারতের দিকে যদি দেখো বা বেড়াতে যাও, দেখবে এখানে অল্প একটা পাতলা স্তর গঠন করেছে, এটা আদর্শ মৃত্তিকা নয়। কিন্তু এটা আমাদের একটা আদর্শ মৃত্তিকা হলে আমাদের এই অঞ্চলের এক মৃত্তিকা, যেখানে তিনটি স্তর সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়। এই আদর্শ মৃত্তিকার পরিলেখ সম্পর্কে আমাদের পড়তে হবে। অর্থাৎ আদর্শ মৃত্তিকার যে মৃত্তিকার বিভিন্ন স্তরগুলি সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়, তাদেরকে বলা হয় আদর্শ মৃত্তিকা। এই আদর্শ মৃত্তিকার পরিলেখ সম্পর্কে আমরা বিস্তারিত পড়ব। যদি আমরা দেখি, সবচেয়ে উপরে মৃত্তিকার একটা স্তর যেটা ও স্তর, তারপরে এ স্তর, তারপর বি স্তর, তারপর সি স্তর, এর একেবারে নিচে হচ্ছে পার্মানেন্ট রক্স বা কঠিন শিলা, ডি স্তর। আমরা এই পাঁচটা ভাগে ভাগ করব, ও, এ, বি, সি আর ডি স্তর। এই পাঁচটা ভাগের ভাগ করব। তাহলে আদর্শ মৃত্তিকাকে আমরা প্রধানত কয়টি ভাগে ভাগ করতে পারি? এই পাঁচটা ভাগে: ও স্তর, এ স্তর, বি স্তর, সি স্তর আর ডি স্তর। ও স্তর এটা মৃত্তিকার সবচেয়ে উপরের স্তর। এবার এই ও স্তর সম্পর্কে যদি আমি বলি, এটা মৃত্তিকার সবচেয়ে উপরের স্তর। এখানে উদ্ভিদ, এই স্তরের মধ্যে উদ্ভিদ থাকে। এই স্তরে উদ্ভিদের শিকড় প্রবেশ করে। এবার এই স্তরটার মধ্যে সবচেয়ে জৈব পদার্থ বেশি থাকে, তাই এটাকে জৈব পদার্থ স্তরও বলা হয়। তাহলে এই স্তরের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে জৈব পদার্থ থাকে, তাই একে জৈব পদার্থ স্তর বলা হয়। তাহলে এটি মৃত্তিকার সবচেয়ে উপরের স্তর, একে জৈব পদার্থ স্তরও বলে। এই স্তরের বৈশিষ্ট্যগুলি হলো, এই স্তরের বৈশিষ্ট্যগুলো আমরা এইভাবে পয়েন্ট করে লিখবো, যেভাবে নোটে দিয়েছি। বৈশিষ্ট্যগুলি হলো, এক হচ্ছে জৈব পদার্থ। এই স্তরে জৈব পদার্থ সবচেয়ে বেশি পরিমাণে থাকে, তাহলে ও স্তরে সবচেয়ে বেশি পরিমাণে জৈব পদার্থ থাকে। 2 নম্বর হচ্ছে
বর্ণ, এই স্তর জৈবত্ব বেশি থাকার জন্য কালো বর্ণের হয়, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে পিএইচ, এই স্তরে জৈবত্ব বেশি থাকায় পিএইচ বেশি হয়। 4 নম্বর হচ্ছে তো নাইট্রোজেন, এই স্তরে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি পরিমাণে থাকে। তারপর হচ্ছে অণুবীক্ষণিক জীবদের ক্রিয়াকলাপ, জীবের ক্রিয়াকলাপ, এই স্তরের মধ্যে জীবের ক্রিয়াকলাপ, অণুবীক্ষণিক জীবের ক্রিয়াকলাপ সবচেয়ে বেশি পরিমাণে হয়ে থাকে এই স্তরের মধ্যে। অণুবীক্ষণিক জীব বলতে গাছপালা পচে গিয়ে পচা গলা রস পরিণত করে এবং যেগুলো মিশে যায় এইগুলোতে সবচেয়ে বেশি পরিমাণে ভূমিকা পালন করে। এই 5টা বৈশিষ্ট্য বলবে। তাহলে জৈবত্ব, এই স্তরে জৈবত্ব সবচেয়ে বেশি থাকে, বর্ণ কালো হয়, পিএইচ, এই স্তরে পিএইচ বেশি হয়, নাইট্রোজেনের পরিমাণ, এই স্তরে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে, আর অণুবীক্ষণিক জীবদের ক্রিয়াকলাপ, এই স্তরের মধ্যে অণুবীক্ষণিক জীবের ক্রিয়াকলাপ সবচেয়ে বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। এবার 6 নম্বর পয়েন্ট হচ্ছে উপস্তর। উপস্তর, এই স্তরে উপস্তর হচ্ছে, এই স্তরকে 3 ভাগে ভাগ করা যায়, O1 স্তর, O2 স্তর আর O3 স্তর। O1, O2 আর O3 স্তর। তাহলে এই স্তরকে 3টি উপস্তরে ভাগ করা যায়, এ O1 স্তর, বি O2 স্তর, সি হচ্ছে O3 স্তর। O1 স্তর হচ্ছে এটি সবচেয়ে উপরের স্তর। এই স্তরে জৈবত্ব অবিয়োজিত অবস্থায় থাকে, মানে এই স্তরে জৈবত্বগুলো পচে না, একেবারে অবিয়োজিত অবস্থায় থাকে। 2 নম্বর স্তর মানে O2 স্তরে হচ্ছে কি জৈবত্ব আংশিক বিয়োজিত থাকে, তাহলে এটা অবিয়োজিত অবস্থায় থাকে, এটা আংশিক বিয়োজিত অবস্থায় থাকে। আর 3 নম্বর হচ্ছে সম্পূর্ণ বিযুক্ত অবস্থায় থাকে। এই হচ্ছে 3টে স্তরের মধ্যে আমরা বৈশিষ্ট্য। তাহলে এটা মৃত্তিকার 3টি ভাগে ভাগ করলাম আমরা। যদি এখানে দেখাতে চাই, এটা O1 স্তর, এটা O2 স্তর, এটা O3 স্তর, এই 3টি ভাগে ভাগ করব আমরা। সেটা আমরা এখানে যদি দেখাতে চাই এইভাবে ছবিতে দেখাবো, এটা O1, O2, O3। তাহলে ও স্তরকে এরকম 3টে ভাগে ভাগ করলাম, O1, O2, O3। এইবার এ স্তর, O1, ও স্তরের পরের স্তরটি হচ্ছে এ স্তর। এই স্তরের বৈশিষ্ট্যগুলি হলো অনেকটা এই বৈশিষ্ট্যগুলোর মতোই সেম। তাহলে এ স্তর, এ স্তরের বৈশিষ্ট্য মানে ও স্তরের পরের স্তরটি হলো এ স্তর। এ স্তরের বৈশিষ্ট্যগুলি হলো 1, এখানেও জৈবত্ব, এ স্তরের মধ্যে জৈবত্ব থাকে না, এ স্তরের মধ্যে জৈবত্ব থাকে না। 2 নম্বর হচ্ছে এই স্তরের মধ্যে বর্ণ, এই স্তরের বর্ণ কালো বর্ণ, এই ফ্যাকাশে বর্ণের হয়। পিএইচ, এই স্তরের পিএইচ কমতে থাকে, মানে এখান থেকে ধৌত প্রক্রিয়ার মাধ্যমে মৃত্তিকা নিচের স্তরের দিকে খনিজ মৌলগুলো স্থানান্তরিত হয়ে যায় বলে এখানটা পিএইচ কমে যায়। দেখো এখান থেকে ক্ষয়িত পদার্থগুলো সব মৃত্তিকা নিচের স্তরের দিকে, বি স্তরের দিকে চলে যায়, তাই জন্য এর পিএইচ কমে যায়। 4 নম্বর হচ্ছে এই স্তরে নাইট্রোজেন। নাইট্রোজেন, এই স্তরে নাইট্রোজেনের পরিমাণ খুব কম পরিমাণে থাকে, আর জীবের ক্রিয়াকলাপ এই স্তরে লক্ষ্য করা যায় না, স্তরে জীবের ক্রিয়াকলাপ লক্ষ্য করা যায় না। এই বৈশিষ্ট্যগুলো দিয়ে আমরা এগুলোকে লিখব। আচ্ছা, এর গভীরতা, প্রত্যেকটার একটা করে পয়েন্ট বলতে পারি আমরা। গভীরতা এখানেও বলা দরকার ছিল, এই স্তরের গভীরতা সবচেয়ে কম, মানে ও স্তরের গভীরতা সবচেয়ে কম, কিন্তু এই স্তরের গভীরতা বেশি, এই স্তরের গভীরতা বেশি। তাহলে একটা পয়েন্ট লিখবে, গভীরতা, এই স্তরের গভীরতা বেশি। আর মোটামুটি এই পয়েন্টগুলোকে দিয়ে আমরা এই স্তরটাকে ব্যাখ্যা করব। আর উপস্তর, উপস্তর হচ্ছে এই স্তরকে 3টে ভাগে ভাগ করা যায়, A1 স্তর, A2 স্তর, A3 স্তর। মনে রাখবে A1, A2 আর A3 স্তর। এবার ছবির দিকে দেখো, এটা ও স্তর, এটা এ স্তর। এই ও স্তরের বৈশিষ্ট্য কিছুটা এতে থাকবে, মানে যেহেতু এই অঞ্চলে, তাই এই স্তরের মধ্যে আমরা যদি ভাগটা করি এইভাবে, তাহলে এই স্তরটা হবে A1, এটা হবে A2, এটা হবে A3। তাহলে A1-এর মধ্যে কিছু পরিমাণ ও স্তরের বৈশিষ্ট্য থাকবে, তাই বলছি এই স্তরের মধ্যে কিছু পরিমাণে ও
জৈব পদার্থ সম্পূর্ণ বিয়োজিত অবস্থায় থাকে। তাহলে এ স্তরের মধ্যে জৈব পদার্থ কিছু পরিমাণ জৈব পদার্থ সম্পূর্ণ বিয়োজিত অবস্থায় থাকে। A2 স্তরে প্রচুর পরিমাণে ধৌত প্রক্রিয়ার ফলে ক্ষয়িত পদার্থগুলো স্থানান্তরিত হয়ে যায়। এই স্থানান্তরিত হয় বলে কি এলুভিয়াল স্তর বলে। আর বি স্তর হচ্ছে A3 স্তর হচ্ছে, এই স্তরটি মৃত্তিকার কিছু পরিমাণে সঞ্চয়ন প্রক্রিয়া কখনো কখনো লক্ষ্য করা যায়, মানে বি স্তরের বৈশিষ্ট্য কিছুটা কিছু লক্ষ্য করা যায়। ঠিক এবার এ স্তরের মতো এবার বি স্তরের বৈশিষ্ট্যগুলো বলবো। এবার বি স্তরের বৈশিষ্ট্যগুলি হচ্ছে অনেকটা এই বৈশিষ্ট্যের মতোই সেম। বি স্তরের বৈশিষ্ট্য জৈব পদার্থ, এ স্তরের জৈব পদার্থ সবচেয়ে এই হচ্ছে জৈব পদার্থ থাকে না, বর্ণ গাঢ় বর্ণের হয়। যেহেতু এখান থেকে ধৌত প্রক্রিয়ার ফলে পদার্থগুলো এখানে সঞ্চিত হচ্ছে, তাই এ স্তরে এসে সঞ্চিত হচ্ছে বলে একে এই স্তরে বর্ণ গাঢ় বর্ণের হয়ে যায়। পিএইচ, এ স্তরে পিএইচ বাড়তে থাকে, এখানকার খনিজ মৌল এখানে সে সঞ্চিত হয় বলেই এর পিএইচ ক্রমশ বাড়তে থাকে। গভীরতা, এ স্তরে গভীরতা ক্রমশ মানে বেশি, এই স্তরে গভীরতা বেশি হয়। আর এর উপস্তর, একেও 3 ভাগে ভাগ করা যায়। এ স্তরে 3 ভাগে ভাগ করা যায়, B1 স্তর, B2 স্তর আর B3 স্তর। B1 স্তর, B2 স্তর আর B3 স্তর, এই যে তিনটা যদি ভাগ করি আমরা, তাহলে এটাকে বলতে পারি B1, এটা B2, এটা B3। এই তিনটে স্তরের মধ্যে দেখো B1 স্তরে কখনো কখনো উপরের বৈশিষ্ট্য দেখা যায়, তার মানে এলিভিয়েশন হয়ে থাকে। B2-তে প্রচুর পরিমাণে সঞ্চয় হয়ে থাকে, আর B3-তে আবহবিকার গ্রস্ত পদার্থ লক্ষ্য করা যায়। ঠিক এইভাবে বি স্তর বৈশিষ্ট্য বলার পরে এবার সি স্তর। সি স্তরকে দুটো ভাগে ভাগ করা যায়, C1 স্তর আর C2 স্তর। এখানে আবহবিকার গ্রস্ত পদার্থ কমপ্লিট হয়ে গেছে, মানে এখানে আই স্তরে আবহবিকার কমপ্লিট হয়ে গেছে C1 স্তরে, আর C2 স্তরে আবহবিকার কমপ্লিট হচ্ছে, মানে আবহবিকার চলছে। তাহলে একটা আবহবিকার প্রক্রিয়া কমপ্লিটেড আর একটা আবহবিকার প্রক্রিয়া চলছে। তাই এই স্তরের বৈশিষ্ট্যগুলো তাহলে কী হবে ভালো করে ভেবে দেখো। এখানে জৈব পদার্থ থাকবে না, একই পয়েন্ট ব্যাখ্যা করব। তারপরে বর্ণ, এ স্তরের বর্ণ কালো, শিলার উপরে নির্ভর করবে, যে শিলার যে রঙের তার উপর নির্ভর করে বর্ণ। তারপরে পিএইচ, এ স্তরের পিএইচ বেশি হবে, মানে শিলার উপর নির্ভর করবে। এ স্তরে নাইট্রোজেন থাকবে না। জৈব পদার্থ, এই গভীরতা, এ স্তরে গভীরতা কম হবে, তবে এর গভীরতা নির্ভর করে আদি শিলার উপর, মানে শিলার কাঠিন্যতার উপর। আর উপস্তর, একে 2 ভাগে ভাগ করা যায়, C1 স্তর আর C2 স্তর, অর্থাৎ C1 স্তর আর C2 স্তর। C1 স্তরে আবহবিকার গ্রস্ত পদার্থ, আবহবিকার প্রক্রিয়া শেষ, মৃত্তিকার গঠন প্রক্রিয়া চলছে। আর C2 স্তরে আবহবিকার প্রক্রিয়া চলছে। তাহলে C1-এ আবহবিকার প্রক্রিয়া শেষ, মৃত্তিকার গঠন প্রক্রিয়া চলছে, অর্থাৎ সংযোজন, অপসারণ, রূপান্তর, স্থানান্তর প্রক্রিয়া চলছে। আর C2 স্তরের মধ্যে আবহবিকার প্রক্রিয়া চলছে। আর ডি স্তরটি কঠিন স্তর, এই স্তরটি পরবর্তীকালে মৃত্তিকাতে আবহবিকারের ফলে মৃত্তিকাতে পরিণত হয়। এই হচ্ছে আদর্শ মৃত্তিকার পরিলেখ। তাহলে আদর্শ মৃত্তিকার পরিলেখকে আমরা যদি সংক্ষেপে বলি, তাহলে আদর্শ মৃত্তিকার পরিলেখকে টোটাল 5 ভাগে ভাগ করা ও স্তর, এ স্তর, বি স্তর আর সি স্তর আর ডি স্তর, এই 5টা ভাগে ভাগ করা যায়। ও স্তরকে 3 ভাগে ভাগ করা যায়, O1, O2, O3। বি স্তরকে 3 ভাগে, A1, A2, A3। বি স্তরকে, এ স্তরকেও 3 ভাগে, A1, A2, A3। বি স্তরকেও 3 ভাগে, B1, B2, B3। সি স্তরকে 2 ভাগে, C1, C2। আর ডি স্তরকে কোনো ভাগ করা যায় না, এটা কঠিন শিলা স্তর। আর প্রত্যেকটার বৈশিষ্ট্যগুলো এই একই পয়েন্ট ব্যাখ্যা করবো, জৈব পদার্থ, বর্ণ, পিএইচ, নাইট্রোজেন, জীবের ক্রিয়াকলাপ, উপস্তর, এইসব বৈশিষ্ট্যগুলোকে দিয়ে এটা লিখবো। আর নোটে আরও একটু বেশি পরিমাণে দেওয়া আছে, নোটটা অত্যন্ত হাই লেভেলের নোট, এটা একটু ভালো করে মুখস্থ করবে। এই হচ্ছে আমাদের একটি আদর্শ মৃত্তিকার পরিলেখ। তাহলে আমরা এই আদর্শ মৃত্তিকার পরিলেখটাকে ভালো করে একটু তোমরা মুখস্থ করবে।